ইসির সংলাপের বিষয়ে জানাতে ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, প্রার্থীদের হলফনামা নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা আসলে কি মতামত দিচ্ছেন এবং সংলাপের বিস্তারিত তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? অনেক আপনার শুরুর কথা দিয়ে যদি শুরু করি, আমি সুশীল সমাজের প্রতিনিধি এখানটায় যারা রয়েছেন, বিশেষ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারা কিন্তু এখানটায় উপস্থিত রয়েছেন। সেই সাথে নির্বাচন ঘিরে যেহেতু একটি রাজনৈতিক অবস্থা কিংবা সেই সাথে নিরাপত্তাজনিত বিষয় থাকে, সেই জায়গা থেকে মূলত নির্বাচন কমিশনের কাছে এই কর্মকর্তারা তারা কিন্তু বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছে। আপনাকে যদি শুরু থেকে বলি, যেমনটি হয়ে থাকে যে একজন প্রার্থীর হলফনামার যে অনেক ধরনের বিষয় অনেক সময় তারা ঠিকঠাকভাবে না দেওয়ার ফলে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় নির্বাচনে, এবং আগে পরে অনেক ধরনের সমস্যা দেখা যায়। তারা কিন্তু সেই বিষয়গুলো বলছেন এবং একই সাথে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের থেকে মূলত রিটার্নিং কর্মকর্তা করার একটি প্রস্তাবনা কিন্তু এই সংলাপ থেকে উঠে আসছে। এবং সেই সাথে এখান থেকে মূলত যে বিষয়গুলো বলা হচ্ছে যে বর্তমানে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ ছয়লাভ চারদিকে, সেইটি নিয়ন্ত্রণে কমিশন যেন ভালোভাবে ব্যবস্থাপনা নেয়, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আপনি জেনে থাকবেন যে যেহেতু আজকের এই সংলাপের মধ্য দিয়ে বলা চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপ, সেটি শুরু হয়েছে। আজকের মূলত দুটি পর্বে ভাগ হয়ে কিন্তু এই সংলাপটি হবে। বলা চলে প্রায় আমরা যেমনটি দেখেছি সূচির মধ্যে বলা চলে প্রায় অর্ধশত ব্যক্তির সাথে তারা কিন্তু সংলাপ করছে নির্বাচন কমিশন। এখানটায় যেমনইভাবে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, সেই সাথে কমিশনের অন্যান্য সদস্যরা সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু রয়েছেন। এর পাশাপাশি আপনি হয়তো জেনে থাকবেন, যেহেতু তফসিল প্রায় কমিশনের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছিল যে তফসিলটি ডিসেম্বরের শুরু নাগাদ দিবে। তো যেহেতু এখন পর্যন্ত 3 মাস সময় রয়েছে, কমিশন যেমনটি বলছে যে রাজনৈতিক দলের নিবন্ধন জটিলতার ফলে কিন্তু তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে না, সেটি হয়তো বা কিছুদিন পর করা হবে। একই সাথে আপনি জেনে থাকবেন, যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, সেখানটায় রাজনৈতিক দলের একটি ব্যস্ত সূচি থাকে, সেক্ষেত্রে কমিশন কিন্তু একটু পিছিয়ে দিয়ে বর্তমানে তারা বিভিন্ন শিক্ষাবিদ সহ অন্যান্যদের সাথে সংলাপ করছে। এর পাশাপাশি নারী সমাজের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীদের সাথেও কিন্তু তারা সংলাপ করবে। সংলাপের শুরুতেই উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলছিলেন যে নির্বাচন আয়োজনে যত ধরনের ব্যবস্থাপনা দরকার তারা কিন্তু সেই বিষয়গুলো করছে, এবং আমরা সংলাপে রয়েছি, শুনছি। অনেক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আজকে সংলাপ দিনব্যাপী চলবে। পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। অনেক ইসি থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। এবার শারদীয়